কলকাতা হাইকোর্টের পক্ষপাত দুষ্ট আচরণ নিয়ে তৃণমূল কংগ্রেসের অভিযোগ সঠিক প্রমাণ করে দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় নিশানায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমার নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্টে গেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে একটা লাইনেও লেখা নেই আমি পক্ষপাতিত্ব করছি। পাল্টা জবাব তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়। উনি বিচার ব্যবস্থাকে এক্সপোজ করে দিয়ে গেছে। আমরা যে অভিযোগগুলো করতাম অভিজিৎ বাবু সেটা সঠিক প্রমাণ করে দিয়েছে। আমরা থ্যাংক ইউ বলতে পারি। কলকাতা হাইকোর্টের পক্ষপাতদুষ্ট আচরণ নিয়ে যে অভিযোগগুলো আমরা তুলতাম উনি সেটা সঠিক প্রমাণ করে দিয়ে গেছে। উনি এই যে সিবিআইকে নির্দেশ দিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তালিকায় যুক্ত করো, উনি নিজে অ্যাকসেপ্ট করেছে যে আই অ্যাপ্রোচ বিজেপি অ্যান্ড বিজেপি অ্যাপ্রোচ মি। মানে বিচারপতির দায়িত্বে থাকাকালীন আমি বিজেপিকে অ্যাপ্রোচ করেছিলাম এবং বিজেপি আমাকে অ্যাপ্রোচ করেছিল, সেই জন্য আমাকে ডেকে পাঠানোর নির্দেশ দিয়েছিলেন। যদি আমি পক্ষপাতিত্বই করে থাকি তাহলে তিনি যে এত কোটি কোটি টাকা খরচ করে আমার প্রতিটা আদেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গেছেন, তারপর ডিভিশন বেঞ্চে হেরেছেন, তারপর সুপ্রিম কোর্টে গেছেন, সুপ্রিম কোর্টেও হেরেছেন, ফিরে এসছে মামলা আবার এখানে, সেখানে একটা লাইনেও কেন লেখা নেই যে আমি পক্ষপাতিত্ব করছি, রাজনীতি করছি? তাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। আমি জানি তিনি একজন অর্ধশিক্ষিত। অভিষেক বাবু তো একটা নামকরা দুর্নীতিবাজ। আমার কাছে মামলা হয়েছিল, সেখানে তিনি লোককে বোকা বানাচ্ছিলেন। তো আমি নামটা জুড়ে দিয়ে বলেছিলাম এই যে লোকটি বোকা বানাচ্ছে তাকেও জিজ্ঞেস করতে হবে। তখন সেই অভিষেক বাবু জুড়ে যান ওই মামলার সঙ্গে। অভিষেক বাবু আর কুন্তল বলে একটি লোক, দুজনে, তার বিরুদ্ধে তিনি সুপ্রিম কোর্ট গিয়েছিলেন। সুপ্রিম কোর্ট কী করেছে? আমার অর্ডারটাই তো রেখেছে। সেই মামলাতেই তো অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে জাস্টিস অমৃতা সিনহা অর্ডার দিয়েছেন। সেই মামলাতেই তো কালীঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা করা হয়েছে। উনি মিথ্যে কথা বলতে এসছেন, মিথ্যে কথাই বলেন। পরের খবরে আসবো, শেখ শাহজাহানকে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি করল ইডি। ইডির দাবি, উত্তর 24 পরগনায় কারা বিধায়ক পদপ্রার্থী হবেন, কারা পঞ্চায়েতের সদস্য হবেন তা ঠিক করতেন শেখ শাহজাহানই। তিনি নিজেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এমনটা জানিয়েছেন বলে দাবি করল ইডি। ঠিক কতখানি প্রভাবশালী ছিলেন শেখ শাহজাহান, এর প্রমাণ দিয়ে তাকে হেফাজতে নিতে ব্যাংশাল কোর্টে চাঞ্চল্যকর দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির তরফে দাবি করা হলো, শুধু সন্দেশখালীতে নয়, শেখ শাহজাহানের প্রভাব ছিল গোটা উত্তর 24 পরগনা জুড়েই। সেখানকার বিধানসভা কেন্দ্রগুলিতে বিধায়ক পদে কে প্রার্থী হবেন, এই জেলার পঞ্চায়েতগুলিতে সদস্য কে হবেন, পঞ্চায়েত সমিতিতে কে কে যাবেন, কর্মাধ্যক্ষ কে হবেন, তাও ঠিক করে দিতেন শেখ শাহজাহানই। আরও বিস্ফোরক দাবি করে ইডি আদালতে জানায়, 47টি পঞ্চায়েত সমিতি, 294টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থী কে হবে তা তিনি ঠিক করেছিলেন বলে ইডিকে জানিয়েছেন খোদ শেখ শাহজাহান। 2016 থেকে 2021 5 বছর ধরে এই বিষয়টি নিয়ন্ত্রণ করেছিলেন তিনি। এদিকে দুদিন আগেই আদালতে ইডির বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করেন শেখ শাহজাহানের আইনজীবী। সেখানে দাবি করা হয়, জোর করে শেখ শাহজাহানকে দিয়ে বয়ান রেকর্ড করিয়েছে ইডি। ইডিকে সেই বয়ান ফেরত নিতে হবে বলে দাবি করে আদালতে আবেদন জানান শেখ শাহজাহান। সোমবার এই নিয়ে পাল্টা দাবি করে ইডির আইনজীবী বলেন, যে অভিযোগ শেখ শাহজাহানের তরফে করা হচ্ছে তা মিথ্যে। তাদের কাছে ডিজিটাল তথ্য প্রমাণ রয়েছে, সিসিটিভি ফুটেজ রয়েছে বলেও আদালতে দাবি করেছে কেন্দ্রীয় এজেন্সি। এর প্রেক্ষিতে এদিন বিচারক বলেন, সমস্ত কিছু আদালতের রেকর্ডে থাকলো, শাহজাহানের চিঠির কি মূল্য সেটা আদালত ঠিক করবে বিচারের সময়। শেখ শাহজাহানের আইনজীবীর তরফে এই দিন তার জামিনের আবেদন করা হয়নি, তাকে 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন বিচারক। প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ।